ভিউয়ার্স আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও সবাই অনেক ভালো আছি। তো আজকে আপনাদের সাথে নতুন একটা ভিন্ন রেসিপি শেয়ার করব। তো আজকে আমি আপনাদের সাথে বেঁচে যাওয়া রাত্রের ভাত দিয়ে পরোটা বানানোর রেসিপি শেয়ার করব। তো আমি আজকে এই পরোটাটা প্রথম বানাচ্ছি, তো ভাবলাম এই এক্সপিরিয়েন্সটাই আপনাদের সাথে শেয়ার করি। তো চলেন কথা না বাড়িয়ে রেসিপিটা দেখে আসি। তো এখানে প্রথমে আমি ভাত নিয়ে নিলাম। তো এই ভাতটা আগের দিনের রাত্রের ভাত, তো সকালে আমি নাস্তায় পরোটাটা বানিয়েছি। 50% বাটিতে ভাত নিয়ে নিয়েছি, এক বাটির একটু কম। আপনারা চাইলে আপনাদের পরিমাণ মতন বা পছন্দ মতন ভাত নিতে পারেন। তো ভাতটা আমি একটা ব্লেন্ডারের জারে নিয়ে খুব ভালোভাবে ব্লেন্ড করে নেব। তো একটা ব্লেন্ডারের জারে নিয়ে খুব ভালোভাবে ব্লেন্ড করে নিয়েছি। এখন একটা পাত্রে ঢেলে নিচ্ছি। তো আপনারা দেখেই বুঝতে পারছেন পিউরিটা কত বেশি ভালো হয়েছে, একদম মানে ভাতের একটা বোঝাই যাচ্ছে না। এখন এর ভিতরে সামান্য একটু লবণ দিয়ে দিলাম পরিমাণ মতন। তো লবণটা দিয়ে একটা চামচ দিয়ে খুব ভালোভাবে মিক্সড করে নিচ্ছি ভাতের পিউরিটার সাথে। তো এখানে আমি কিছু আটা দিয়ে দিব, আপনারা চাইলে ময়দা দিয়েও এই পরোটাটা বানাতে পারেন। তো লবণটা মিক্সড করা হয়ে গেলে এখানে আমি পরিমাণ মতো আটা দিয়ে দিলাম। তো আটাটা যেমন লাগবে তেমন বুঝে দিতে হবে। আর এই ডোটা মাখানোর সময় কোনো প্রকার পানি লাগবে না, অবশ্যই এটা খেয়াল রাখতে হবে, পানি দেওয়া যাবে না। যেহেতু ভাতে ব্লেন্ড করার সময় সামান্য পানি দেওয়া হয়েছিল, এই জন্য পানিটা দেওয়া যাবে না। তো আটাটা দিয়ে খুব ভালোভাবে আমি হাতের সাহায্যে মুথে নিচ্ছি। তো আমার ডোটা খুব ভালোভাবে মাখানো হয়ে গিয়েছে। এখন আমি রেস্টে রেখে দিব আধা ঘন্টার জন্য। তো দেখতেই পাচ্ছেন ডোটা কতটা পারফেক্ট হয়েছে। তো এখন আমি একটা প্লেট দিয়ে ঢেকে আধা ঘন্টার জন্য রেস্টে রেখে দিচ্ছি। তো আধা ঘন্টা পরে ফিরে আসছি, দেখুন ডোটা কতটা সফট হয়েছে। এখন আমি আবারও একটু হাতের সাহায্যে খুব ভালোভাবে মুথে নেব। আর এই পর্যায়ে একটা কথা আপনাদেরকে বলি, আটা মাখানোটা যত বেশি সুন্দর হবে, পরোটাটা বানানোর পর তত বেশি ফুলবে আর সফট হবে। তো আমি একটা একটা করে লেচি কেটে নিয়েছি, এখন একটা একটা করে বেলে নিব। তো প্রথমে রুটি শেপে বেলে নিয়ে আমি দিয়ে দিলাম উপরে তেল। তো তেলটা খুব ভালোভাবে মাখিয়ে নিয়েছি। এখন উপরে একটু আটা ছিটিয়ে দিলাম, আপনারা চাইলে ময়দা বা কর্নফ্লাওয়ারও দিতে পারেন। তো দুই পাশ থেকে পরোটা শেপে চারকোনা করে ভাঁজ করে নিয়েছি, নিয়ে আমি পরোটাটা বেলে নিলাম। নিয়ে এখন চলে যাব চুলায়। তো চুলায় আমি আগে থেকে তাওয়াটা বসিয়ে রেখেছিলাম, তো গরম হয়ে গিয়েছে। এখন আমি পরোটাটা দিয়ে দিলাম, দিয়ে উল্টে পাল্টে একটু ভেজে নিলাম। এখন একটু তেল দিয়ে দিলাম সামান্য। তো তেলটা দেওয়া হয়ে গেলে আবার একটু উল্টিয়ে নিলাম। তো দেখেই বুঝতে পারছেন কতটা ফুলছে, পরোটাগুলো কত সুন্দর হয়েছে। তো একইভাবে আমি আরও একটা পরোটা সেঁকে নিচ্ছি। তো আপনারা চাইলে এইভাবে বাসায় বেঁচে যাওয়া ভাত ফেলে না দিয়ে এই রেসিপিটা ট্রাই করে দেখতে পারেন। যারা সকালে নাস্তায় রুটি পরোটা খেতে পছন্দ করেন, আমি বলবো তারা বাসায় রাত্রের বেঁচে যাওয়া ভাত দিয়ে এইভাবে সকালে নাস্তাটা করে নিতে পারেন। তো আমার পরোটাগুলো বানানো হয়ে গিয়েছে। এখন আমি 3টা পরোটা সেঁকে নিলাম। এখন আপনাদেরকে একটা পরোটা ছেড়ে দেখাচ্ছি, দেখুন ভিতরটা কতটা সফট হয়েছে। আর পরোটাটা সারাদিন যদি একটা ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেন তাহলে এরকম সফটই থাকবে। তো আপনাদের কাছে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ সবাইকে।